যে কোনো ভালো কাজে শুরু করবেন তো বিসমিল্লাহ বলবেন। তো 7 নম্বর জিকির হচ্ছে বিসমিল্লাহ। তার বিসমিল্লাহ বলা জিকির। এই জন্য কোন আপনার বাচ্চা আছাড় খেয়ে পড়তে যাচ্ছে, বিসমিল্লাহ বিসমিল্লাহ বলেন, হাদিসে আছে। জি, যে কোনো কাজের ক্ষেত্রে খাওয়া দাওয়া করছেন, বিসমিল্লাহ আল্লাহর জিকির। এই আল্লাহর জিকিরের ফায়দা, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন, জিন শয়তান আর খাওয়ার সুযোগ পেল না আপনার সাথে। বাড়িতে ঢুকছেন আপনি, কি বলবেন? বিসমিল্লাহ। আর জিন শয়তান বাড়িতে ঢুকতে পারলো না। কিন্তু জানালা সন্ধ্যা লেগে এসছে, জানালাটা বন্ধ করছেন, হাদিসে আছে। বা নিজের দরজা বন্ধ, রাত্রে ঘুমাতে যাচ্ছেন, আপনার দরজাটা বন্ধ করছেন, আপনি গেট বন্ধ করেন, বিসমিল্লাহ অভ্যাস করে নেন। আলহামদুলিল্লাহ অভ্যাস করে নিয়েছি, দরজাটা বন্ধ করলে বিসমিল্লাহ বলি, জানালাটা বন্ধ করলে আমি বিসমিল্লাহ বলি। কারণ এই জানালা দিয়ে, এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারে, সেটা বিসমিল্লাহ। আর এই জানালা দিয়ে ঢুকতে পারবেন না, এই দরজা দিয়ে ঢুকতে পারবেন না। জি, শয়তানের সামনে, শয়তানে ঢোকার জন্য খোলা জায়গা লাগে না। কিন্তু এই যে পড়ে নিলাম, এতে কি হয়ে গেল? আমার এবং আমার পরিবার, আমার বাড়ির কি হয়ে গেল? সুরক্ষার ব্যবস্থা হয়ে গেল। তো বিসমিল্লাহ বলা। জি, ওমর বিন আবি সালমা একজন ছোট্ট সাহাবী। জি, সাহাবী, ছোট বাচ্চা ছিলেন সেই সময়, মাত্র 6 বছর 7 বছর বয়সের। বলছেন, কুনতু ফি হিজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করলেন, আবু সালমার ইন্তেকালের পরে, তখন এই বাচ্চাটিকে নিয়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর বাড়িতে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসেছিলেন। তো বলছেন যে আমি তখন খেতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্লেটে বসে। জি, আম্মার সাথে থাকতাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে মানুষ হয়েছি। ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা। আমি যখন খেতাম, প্রথম খেতে লেগেছি, তো আমার হাত একবার এদিকে একবার এইদিকে ছো মারছে, এইদিকে এইদিকে এইদিকে। ছোট বাচ্চা যেমন করে, যেটা ভালো লাগে ওইটাকে উঠিয়ে তাড়াতাড়ি খায়। তো এইরকম করছিলাম। ফাকাল আলী, তখন আমাকে বললেন আদব শেখানোর জন্য, ইয়া গোলাম, হে বালক, হে বৎস, সাম্মিল্লাহ। প্রথম জিকির কি করো? বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো, নাহলে তোমার সাথে শয়তান শরীক হয়ে যাবে। ও কুলবি আমিনেক, আর ডান হাতে খাও, একবার এইদিকে একবার ওইদিকে, এরকম ডান হাতে বাম হাতে এরকম করিও না। আমাদের অনেকে মুসলিম সমাজের আর খায় তো ডান হাতে, কিন্তু পান করাটা হচ্ছে বাম হাতে। এমনটা যেন না হয়। অনেক সময় আজকাল আরব দেশে থাকেন, আরব দেশে এদিকে একটা স্যান্ডউইচ খাচ্ছেন, হ্যাঁ, বা শর্মা খাচ্ছেন, আর ওইদিকে কি করছেন? একটা জুসও টানছেন বা 7 আপ টানছেন। তখন কি করেন? হ্যাঁ, অনেকেই হয়তো ডান হাতে ধরে নিয়েছে 7 আপটা, আর বাম হাতে হ্যাঁ স্যান্ডউইচ কামড় দিচ্ছে। খেয়াল করেন না কিন্তু। অথবা এর বিপরীত করছেন, এক হাত দিয়েই দুটো করবেন, এরকম খুব কম পাবেন কিন্তু। হ্যাঁ, দুটো জিনিস আছে, হ্যাঁ, একটা জুস আর একটা হচ্ছে আপনার শর্মা বা স্যান্ডউইচ আছে, আর স্যান্ডউইচটা খাচ্ছেন আবার রাখছেন, তারপরে আবার জুসটা ডান হাতে নিচ্ছেন। এইরকম লোক পাওয়াই মুশকিল হবে। একমাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক ভালো ইসলাম জানা লোক এবং আমলওয়ালা লোকই এরকম হইতে পারে, নাহলে অনেকে অজান্তেই কাজটি করছেন। কিন্তু এইদিকে একটু কামড় দিচ্ছি, ডান হাতে তো স্যান্ডউইচটা কামড় দিচ্ছি, আর এইদিকে আমার 7 আপ ট্যাবলেট করে নিচ্ছি, অথচ নামাজি লোক হয়তো বেখেয়াল থাকার কারণে, গাফিলতির কারণে। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডান হাতে খাওয়া। কুল মিম্মা ইয়ালিক, আর তোমার সাইড থেকে খাও, একবার এইদিকে একবার ওইদিকে, ওইদিকে হাত মারিও না, অন্যের দিক থেকে খেও না, নিজের সাইড থেকে খাও। সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস।